নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 11:30 দেখেছিলাম। হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, 11টা বেজে 30 মিনিট। আর আজকে সকাল সকাল আমি অনেক হেলদি খাবার খেয়ে দিনটাকে শুরু করেছি। ঘুম থেকে উঠে আমি প্রথমে কাঠবাদাম খেয়েছি, কালকে রাতে ভেজানো ছিল। এরপরে ডিম সেদ্ধ খেয়েছি, তারপরে খেয়েছি কলা দিয়ে রুটি, তারপরে খেয়েছি চিয়া সিড ভেজানো, আর কি যেন খেলাম, কলা খেলাম, তারপরে খেয়েছি আমলকি। মানে সব কিছু আজকে হেলদি খাবার খেয়েছি আর চেষ্টা করছি কয়েকদিন থেকে হেলদি খাবার খাওয়ার জন্য। আর এখন খাওয়া দাওয়া শেষ করে ঝাড়ু হাতে নিয়ে বের হয়েছি, ঘরটা ঝাড়ু দেব। কেননা আজকে আমরা আইপিএস কিনতে যাব, তাই তো? হ্যাঁ, আমরা আজকে আইপিএস কিনতে যাব, সেজন্য এখন ঘর দুয়ার তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে মুছে যাব। বাবা বলেছে সবাইকে যেতে, গিয়ে আইপিএস কিনে সঙ্গে ড্যানিশ কিনে নিয়ে খেতে খেতে চলে আসতে। সেজন্য এখন সবাই যে যার কাজকর্ম শুরু করে দিয়েছে। বোনা কাজ করছে, মা কাজ করছে, আমিও কাজ করছি। আর কালকে যেহেতু সরস্বতী পুজো করবো আজকে আমরা নিরামিষও খাবো। সেই জন্য কি কি জানি রান্না করবে আমি জানি না। আমি তো বলেছিলাম যে ডিম না সরি আলু সেদ্ধ আর ডাল রান্না করতে, মুগ ডাল। কারণ আমরা গেলে শর্টকাটে এটাই হয়ে যাবে। সবাই তো, বাবা বলেছে যে সকালের খাবার খেয়েই চলে যেতে। তো এখন জানি না, দেখা যাক। তাতে ঝাড়ুটা শেষ করি এবারে। বাজে 11টা। আর আমাদের বাড়িতে একটা বাদর এসেছে, বাদরটা লাফাচ্ছে। আর এখনো ওয়েদারে আজকে রোদ উঠবে না, বাদরটা খুবই খুশি। বাদরের একটা কলা খেতে দিব। বাদর একটা কলা খাবি? বাদর একটা কলা খেয়ে নিয়েছে, তো বাদর লাফাচ্ছে। বাদর জানি হাতে করে কি নিয়ে এসেছে। আর আজকে এখন 11টা বাজে। বাহিরের ওয়েদারটা একদমই ভালো না, কিন্তু বেশি একটা ঠান্ডাও না, আবার রৌদ্র না, মানে অনেক গরমও না ঠান্ডাও না। আর বাদরের নাচ দেখাচ্ছে। আমি লোক জড়ো করে নিয়ে আসছি, বাদর তুই নাচতে থাক। বাদর হাঁপিয়ে গেছে। একটা ঝাড়ু বাঁধবে, মানে বাহিরে উঠার ঝাড়ু দেওয়ার জন্য, তার জন্য এখানে একটা বোতল ছিদ্র করছে, কিভাবে জানি করছে। এই যে এখানে যে উঁচু উঁচু থাকে না বোতলে, সেগুলো কেটে ফেলেছে। আর এখানে ছোট ছোট গর্ত করছে, দেখা যায়। ও, এটা ও খুলে ফেলবে। ঝাড়ু বানানো শুরু করে দিয়েছে, এগুলো নিয়ে নিয়েছে। বানানো শেষ হোক, তারপর দেখাচ্ছে কি বানাচ্ছে। আর এই যে কাকিদের ঘর থেকে এই দুইটা কাপড় নিয়ে এসছে, একটা হলো জলপাই কালার আর একটা হলো হলুদ কালার। এই দুইটা কেটে অর্ধেক করে দিতে বলেছে। আর এগুলো সুতি কাপড়, 50 টাকা গজ কিনে নিয়ে এসছে। ভালোই মনে হচ্ছে, মানে সফট নরম নরম আছে। তো এই দুইটা কি বানাবে আমি জানি না, খালি অর্ধেক করে কেটে দিতে বলেছে, তো কাটবে কিছুক্ষণ পরে। আমাদের পুরনো মোটর জল উঠে না, নষ্ট হয়ে গেছে, তাই আজকে এটা খুলে ফেলছে। অর্ধেক খুলে রেখে মনে হয় কি যে বাইরে ছিল, তাই এটা এই প্লেটটা ঝং ধরে গিয়েছে, তাই ভেঙেই যাচ্ছে। তাই এখন মানে ফেলে রেখে কোথায় যেন চলে গেছে। এই যে যন্ত্র ফেলে রেখে কোথায় জানি গিয়েছে যারা কাজ করছে। মলা ঢালা মাছ নিয়ে এসেছে, মলা ঢালাইতে হয়। মলা ঢালা এই যে দিদি আর মা বসে বসে কাটছে, যে দুইজন মিলে একসাথে বসে বসে কাটছে। এই যে এতগুলো রয়েছে আরো। আর ওই যে কয়েকটা মাত্র কাটা শেষ হয়ে গেছে, এই মাত্রই নিয়ে এসেছে। আর এই যে কয়েকটা মাথা ফেলে দিচ্ছে। আজকে রান্না বান্নার এত চাপ নেই, কেন বলুন তো? বাবা তো নেমন্তন্ন খেতে যাবে, তাই আমাদের কোনো একটা চাপ নেই রান্না বান্নার। আমি ঘরে লাউ কেটে রেখে এসেছি, এখন যে ধুয়ে সিদ্ধ বসাবো। আর এই যে এখন একটু কেবল রোদ উঠেছে, আবার চলে যাচ্ছে। বেশি একটা নেই, মানে রোদের তাপ নেই। কই সূর্যি মামাকে আমি খুঁজে পাচ্ছি না আকাশে। বোনা এদিকে এই যে ধোকাগুলোকে রেডি করছে, আর মা ওইদিকে কি যে কত কিছু যে ধুয়ে ফেলেছে, নিরামিষ খাবে বলে সব ধুয়ে মুছে নিয়েছে। আর এদিকে বোনা ধোকার জলগুলোকে এখানে রাখছে। এই জলটা দিয়েও আমরা পরে কিছু একটা বানিয়ে খেয়ে নেবো, ঠিক না বল? হ্যাঁ হ্যাঁ। আর ধোকার কি আর কবার ধুতে হবে জানিস না? কবার ধুলি? 3বার ধুয়ে ফেলেছিস অলরেডি। ও 3বার ধুয়ে ফেলেছে, আর একবার মনে হয় ধুবে, জানি না কবার ধোবে। এই ধোকা তরকারিটা খেতে আমার হেভি লাগে। বোনা ধোকা ধুতে ধুতে আমি তো ঘর ঝাড়ু দিয়ে ফেলেছি, এখন ভাবছি ঘরগুলো মুছেও নেব। আরও একটা কাজ নিয়ে বসে আছি। এই যে সরস্বতী পুজোর জামা এখনও পর্যন্ত রেডি হয়নি। এই জামাটার সেলাই পুরোটা খুলতে হচ্ছে যে দিক থেকে, কারণ এগুলো কালকেই তো বললাম যে না খুলে সেলাই করলে এটা ফিটিং ভালো আসবে না। এই অবস্থায়ও ভালো নাও আসতে পারে, তারপর আমি এটাকে কেটে নিচ্ছি, মানে কেটে না সরি এটাকে খুলে নিচ্ছি। আর এখন গিয়ে আমি আগে
কি করব, ঘরটা মুছে নেব। হ্যাঁ, কাইপেস কিনতে যাওয়ার চক্করে বোনাকে আর আমাকে দিয়ে সকল কাজ করিয়ে নিচ্ছে। বোনা এখানে বাটনা বাটছে, এই যে ধোকার কাশ্মীরির জন্য এইটুকুই বেরিয়েছে এতগুলো দিয়ে। এখানে হচ্ছে আলু টমেটো নিয়ে নিয়েছে, বোনাকে দিয়ে সেই সকালবেলা থেকে, হ্যাঁ আমাকে আর বোনাকে দিয়ে সকালবেলা থেকে কাজ করাচ্ছে শুধু মা। আর এদিকে হচ্ছে ধোকার মানে ময়দাটা ধুয়ে যে জলটা বেরিয়েছে সেটা এখানে রেখেছে বোনা। এটা থেকে যে ময়দাটা জমবে, অনেকটা ময়দা জমে, সেই ময়দা দিয়ে আমরা হচ্ছে চাপটি পিঠা বানিয়ে খাবো। তো আমার ঘর মোছা অলমোস্ট শেষ, আর শুধু বারান্দাটা মুছলেই হয়ে যাবে। তো এখন ভাবছি যে বারান্দাটা মুছলে আমি আজকেই শ্যাম্পু করে নেব, কারণ কালকে সকালবেলা চুলে আর জল দেবো না, মানে পুরো চুলে জল দেবো না, কারণ পুরো চুলে জল দিলে আমার চুল শুকোতে অনেকটা টাইম লাগে। সেজন্য ভাবছি যে আজকে শ্যাম্পুটা করে নেব, কালকে শুধু ওপর থেকে হালকা করে একটুখানি জল দিয়ে স্নানটা করে নেব, তাহলেই হবে। আর নয়তো আমার চুল মানে জীবনেও শুকোবে না। আর আমি ভাবছি আজকে সারাদিনে ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে। এই ভিডিওটাকে আমি ভাবছি যে পার্ট পার্ট করে করব। হাঁপিয়ে গেছি, মানে দৌড়ের উপরে কাজকর্ম করে যাচ্ছি। আর এই যে এরপরে ভাবছি শ্যাম্পু করে এসে এই জামাটাকে পুরোটা খুলবো, খুলে তারপর হচ্ছে সেলাইয়ের কাজ শুরু করতে হবে, কারণ আজকে সেলাই না করলে বোনা কালকে কি পরে যাবে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত, মানে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ভুলে যাচ্ছি কি বলবো না বলবো, এত তাড়াহুড়ো করছি না, ভুলে যাচ্ছি সব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। তো নেক্সট ভিডিওটা আমি এরপর থেকেই শুরু করব।